হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল ডিআইওয়াই বডি অয়েল। শীতে আমাদের মুখের স্কিনের জন্য আমরা কিন্তু অনেক কিছুই ব্যবহার করে থাকি বা অনেক কিছুই করে থাকি, কিন্তু আমাদের বডির স্কিনের জন্য কিন্তু তেমন কিছুই করা হয় না, বা বলতে গেলে শুধু বডি অয়েল বা বডি লোশন এইসবই ব্যবহার করা হয়। তারপরেও কিন্তু আমাদের বডির স্কিনটা অনেকটা ডিহাইড্রেটেড হয়ে যায়, বা কোথাও কালো কালো ছোপ ছোপ দেখা যায়, বা কারোর স্কিনে সাদা সাদা ছোপ ছোপ দেখা যায়, অথবা সানট্যান বা পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন, এইসব সমস্যায় কিন্তু ভুগে থাকি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একটা ডিআইওয়াই বডি অয়েল, যেটা তোমাদের স্কিনকে একদম ডিহাইড্রেট হতে দেবে না আর তোমাদের স্কিনের টোনটাকে অনেকটা ফর্সা করে তুলবে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অপশনটা সিলেক্ট করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে পৌঁছায়। তো চলো ভিডিও। এই বডি অয়েলটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি জ্যাক অলিভ অয়েল। এর পরিবর্তে তোমরা নারকেল তেল অথবা সর্ষের তেল অথবা যে কোনো কোম্পানির বডি অয়েল এখানে ব্যবহার করতে পারো। পরিমাণ মতো এখানে নিয়ে নিতে হবে বডি অয়েল। এরপরে মিশিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে আমি ব্যবহার করছি অর্গানিক হলুদের গুঁড়ো। তোমাদের কাছে না থাকলে রান্নাঘরে যে হলুদের গুঁড়ো থাকে সেই হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। এরপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চন্দনের গুঁড়ো। এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য এটা রোদ্দুরে রেখে দিতে হবে, যাতে এই চন্দন আর হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে একসাথে তেলের মধ্যে মিশে যায়। আমাদের মা দিদিমারা কিন্তু অনেকদিন আগের থেকেই হলুদ বাটা আমাদের স্নানের আগে মাখার কথা বলতেন, এবং এই হলুদ বাটা বা হলুদের গুঁড়ো আমাদের স্কিন টোনকে ফর্সা করতে সাহায্য করে। এছাড়াও স্কিনের যে কোনো র্যাশ বা যে কোনো সমস্যা থেকে রক্ষা করে। এবার 10 থেকে 15 মিনিট ধরে রোদে রাখার পরে এটা তোমাদের স্কিনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। এটা স্নান করার আগেও ব্যবহার করতে পারো, আর স্নান করার পরেও ব্যবহার করতে পারো। তোমাদের ইচ্ছে মতো এটা তোমরা ব্যবহার করতে পারো। এবার এই বডি অয়েলটা ম্যাসাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই অয়েলটা তোমাদের স্কিনে অ্যাবজর্ব না হয়ে যায়। এই বডি অয়েলটা তোমরা অনেক দিন ধরে বানিয়েও রেখে দিতে পারো, এটা নষ্ট হয়ে যাওয়ারও কোনো ভয় নেই। আর এই বডি অয়েলটা তোমরা যদি নিয়মিত ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের স্কিনের জন্য আর কিছুই আলাদা করে করতে হবে না। তোমাদের স্কিন আগের থেকে অনেক বেশি ফর্সা এবং চকচকে হয়ে উঠবে। এছাড়াও এর মধ্যে মিশিয়েছি চন্দনের গুঁড়ো, যেটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আমাদের ত্বকের সানট্যান দূর করতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন দাগ ছোপ দূর করতেও সাহায্য করে। আজকের এই ছোট্ট টিপসটা তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। আশা করব আমার পরিবারের সদস্যদের এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো।